নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এসবিআই এর নেট ব্যাংকিং এর ইউজার আইডি আর পাসওয়ার্ড ফরগেট মারবেন। তো অনেকেরই এরকম প্রবলেমে পড়েছেন, যার জন্য আর আপনারা এসবিআই এর অনলাইনে ইওনো অ্যাপসটা আপনারা আর ইউজ করতে পারছেন না। এসবিআই এর নেট ব্যাংকিং অ্যাপসটা আপনারা ইউজ করতে পারছেন না। তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। আর সেইটাই কিভাবে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবেন, সেটাই আমি পুরো স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা আবার আগের মতন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের নেট ব্যাংকিং অ্যাপসটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনাদের মোবাইলে যে ইওনো এসবিআই আছে সেই অ্যাপটা আপনারা ইউজ করতে পারবেন। আর আপনারা মনে রাখবেন, ইওনো এসবিআই অ্যাপে যখন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন কিন্তু ওখান থেকে আপনারা কিছু করতে পারবেন না। আপনাদের ডাইরেক্ট ব্রাউজারে এসে করতে হবে, যেটা আমি আপনাদের লাইভ দেখাবো। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা প্রসেসটা পুরোটা শিখতে পারবেন না, আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন না। তো সবার ফার্স্টে আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি retail.online.sbi.sbi। তো এরকম ভাবে আপনারাও সার্চ করে নেবেন, আর আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ডাইরেক্ট এই সাইডে চলে আসতে পারবেন। এখানে এসে আপনারা ডাইরেক্ট এই পেজটায় চলে আসতে পারবেন। এইটা হচ্ছে এসবিআই এর অফিসিয়াল সাইট, যেখানে আপনারা পার্সোনাল ব্যাংকিং এর সমস্ত প্রবলেম সলভ করতে পারেন। তো এখানে আসার পরে আপনারা অনেক কিছু অপশন দেখতে পান। তো এখানে আপনারা একটা অপশন শো হচ্ছে কন্টিনিউ টু লগ ইন। এই অপশনটা যখনই ক্লিক করবেন, তখনই কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচার কোড ফিল আপ করে লগ ইন করতে বলছে। যেহেতু আপনাদের কাছে ইউজার আইডিও নেই আর পাসওয়ার্ডও নেই, কিন্তু আপনারা ভুলে গেছেন, তো রিকভারি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো হচ্ছে ফরগেট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড। তো আপনারা সিম্পলি এই অপশনটাই ক্লিক করে দেবেন। যখনই আপনারা ক্লিক করবেন, তখন ঠিক এরকম একটা পেজ আমাদের কাছে ওপেন হবে, যেখানে কিন্তু আপনাদের কাছে শো হচ্ছে যে ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড। যখনই আপনারা এটার উপরে ক্লিক করেন, তখনই কিন্তু আমাদের কাছে চারটে অপশন শো হচ্ছে। প্রথম আছে ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড, তারপরে আছে ফরগেট ইউজার নেম, তারপর আছে সেট লগ ইন পাসওয়ার্ড অ্যান্ড রিসেন্ট ইউজার আইডি থ্রু এসএমএস। তো আমি আপনাদের দুটো এই ভিডিওতে দেখাবো। তো সবার ফার্স্টে আমি ইউজার নেমটা রিকভারি করবো। তো ফরগেট ইউজার নেম অপশনে যখনই আমি ক্লিক করবো, করে এখানে যখনই আমি নেক্সট অপশনটায় ক্লিক করব, তখন একটু লোডিং হওয়ার পর কিন্তু আমাকে কিছু ডিটেলস চাইবে। সেই ডিটেলস গুলো কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটা করার জন্য কিন্তু আপনাদের এটিএম কার্ড, আপনাদের ব্যাংকের পাসবুক আর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু আমাদের কাছে সাথে নিয়ে রাখতে হবে, কারণ এতে আপনাদের ওটিপি সেন্ড হবে। সেই ওটিপি গুলো আপনাদের এখানে এন্টার করতে হবে। সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে সিআইএফ নাম্বার চাইছে, এখানে হচ্ছে কান্ট্রি চাইছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে আমার পাসবুক দেখে সিআইএফ নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বারটা ফিল আপ করছি, যেটা আমার রেজিস্টার মোবাইল নাম্বার আছে। তো আপনারা এরকম ভাবে ফিল আপ করে নেওয়ার পর নিচে সাবমিট অপশনটা আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি এখানে আমার সিআইএফ নাম্বারটা এন্টার করে এখানে সাবমিট করে দিই, তখনই কিন্তু আমার একটা ওটিপি সেন্ড হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। সেই ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করে নেওয়ার পর আপনারা এখানে কনফার্ম অপশনটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু একটা অপশন শো হয়ে গেছে লগ ইন ইউজার নেম হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার আর লগ ইন ইউজার নেম ইজ। এখানে কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন যে আপনাদের ইউজার নেম যেটা, সেটা কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে। আর বন্ধুরা, এই ইউজার নেমটা কিন্তু আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, যে নাম্বারে ওটিপি এখন আপনারা এখানে এন্টার করলেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু সেন্ড হয়ে যাবে। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো এরপর আমি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট এটাকে কেটে দেবো, দিয়ে কিন্তু সেম ভাবে কিন্তু আবার এখানে আমি ক্লিক করব। করার পরে কিন্তু আমি এইখানে এই অপশনটা গিয়ে কিন্তু সিলেক্ট করবো ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড, কারণ আমি কিন্তু হচ্ছে ইউজার আইডিটা পেয়ে গেছি। এবার আমি আমার পাসওয়ার্ডটা ফরগেট করবো। তো এরপর আমি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আমার কাছে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে, যে পেজটা আমাকে পুরোপুরি ফিল আপ করতে হবে। তো পেজটা প্রথম থেকে কি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিচ্ছে কিন্তু ইউজার নেম, আপনাদের যে ইউজার নেম
আছে সেই ইউজার নামটা এখানে ফিল আপ করতে হবে। তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপর আপনাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, সেম ভাবে আপনাদের এখানে মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন, তারপর আপনার ডেট অফ বার্থটা ফিল আপ করবেন, তারপর এইখানে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। তো পরপর বক্সগুলো আপনারা দেখে দেখে সঠিকটা ফিল আপ করবেন, করার পর আপনারা এখানে সাবমিট অপশনটা ক্লিক করে নেবেন। সবকিছু ফিল আপ করে নেওয়ার পর এখানে আমি সাবমিট অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং নেওয়ার পর কিন্তু সেম ভাবে কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপিটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের এখানে সাবমিট অপশনটা ক্লিক করে নিতে হবে। ওটিপিটা এন্টার করে নেওয়ার পর এখানে আমি তো কনফার্ম অপশনটা ক্লিক করে নেওয়ার পর কিন্তু আমার কাছে তিনটে অপশন শো হচ্ছে। এইখানে হচ্ছে আমাকে পাসওয়ার্ডটা ফরগেট করার জন্য কিন্তু হচ্ছে তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে হবে, আর সেই ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো আপনারা সব থেকে শর্টকাট পদ্ধতি এখানে সব থেকে প্রথম অপশন দেওয়া আছে ইউজিং এটিএম কার্ড ডিটেলস। আপনারা এই অপশনটা ক্লিক করে সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে এটিএমটা অ্যাক্টিভ আছে এসবিআই সেই এটিএম কার্ডের ডিটেলসটা কিন্তু দিলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা রিসেট করা অপশনটা চলে আসবে। তো আমি এখানে প্রথম অপশনটা সিলেক্ট করার পর সাবমিট অপশনটা ক্লিক করে দেবো। দিলে একটু লোডিং নেওয়ার পর কিন্তু আমার কাছে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আমাকে এটিএম কার্ড যেটা আছে সেইটাকে কিন্তু হচ্ছে এখানে সিলেকশন করে আমাকে কিন্তু কনফার্ম করতে বলা আছে, যেটা কিন্তু আমার এটিএম কার্ডটা অ্যাক্টিভ আছে। তো এরপর আমি এখানে কনফার্ম অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আমার এটিএম কার্ডের ডিটেলসটা চেয়ে নিচ্ছে। তো সবার ফার্স্টে এখানে কার্ড হোল্ডার নেম, মানে আপনার যে নামে কার্ডটা আছে সেই নামটা এখানে আপনাদের এন্টার করতে হবে। আর এখানে কার্ড নাম্বার তো ফিল আপ হয়েই আছে অটোমেটিক। তারপর আপনাদের কার্ডের ভ্যালিডিটি এখানে এন্টার করতে হবে, তারপর আপনাদের কার্ডের পিনটা এন্টার করতে হবে, তারপর এখানে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পর আপনারা সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন। তো আমি সবকিছু ডিটেলস এখানে ফিল আপ করে নিয়েছি। এরপর নিচে প্রসেস অপশনটা আমি ক্লিক করে দেবো। দিলে একটু লোডিং হওয়ার পর কিন্তু এখানে আমার কাছে দেখিয়ে দিচ্ছে যে ইওর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেসফুলি। এরপর কিন্তু আমার কাছে কিন্তু সেই পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো। তো এবার দুটো বক্স আমার কাছে শো হয়ে গেছে। এখানে আপনাদের প্রথমে আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে, আর তারপরে নিচে সেম পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করে সাবমিট করতে হবে। তবে পাসওয়ার্ডটা এন্টার করার আগে আপনাদের কিছু ম্যান্ডেটরি টিপস যেটা এখানে দেওয়া আছে সেটা আপনারা পড়ে নেবেন, যেটা আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং করবে। আর স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডটা বারবার কিন্তু হচ্ছে রিজেক্ট নিয়ে নেবে। আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেটা আপনারা এখানে টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। যেরকম আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি, যে আপনাদের যে পাসওয়ার্ড দেবেন সেটা আপনাদের সেটা নাম হতে পারে। তো আপনাদের নামের প্রথম অক্ষরটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল লেটার রাখবেন, তারপর আপনাদের নামটা দিয়ে আপনারা একটা @ ইউজ করবেন, @ বা হ্যাশট্যাগ ইউজ করবেন। করার পরে আপনারা 3 থেকে 4টে নাম্বার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে একদম স্ট্রং পাসওয়ার্ড আর একেবারেই নিয়ে নেবেন। তো আমি এরকম ভাবে হচ্ছে আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবো। তো বন্ধুরা পাসওয়ার্ডটা আমি এখানে ফিল আপ করে নিয়েছি, দু জায়গাতে সেম পাসওয়ার্ড ফিল আপ করে নিয়েছি। এরপর আমি এখানে সাবমিট অপশনটা ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটা ক্লিক করার পর কিন্তু আমার কাছে একটা পেজ এখানে ওপেন হয়ে গেল, যেখানে দেখিয়েছে ইওর লগ ইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। মানে আপনারা যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে রিসেট করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুল ভাবে রিসেট হয়ে গেছে। এরপর আপনারা কিন্তু হচ্ছে এই সেম ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ইওনো এসবিআই অ্যাপটা আপডেট করে নেবেন, নিয়ে সেখানে কিন্তু লগ ইন করতে পারবেন। তাহলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা ডাইরেক্ট অ্যাপটা লগ ইন হয়ে যাবে। আর আগের মতনই আপনারা সমস্ত কিছু কাজ আপনারা ওখানে করতে পারবেন, সমস্ত ট্রানজাকশন আর সব কিছু আপনারা যেরকম করতে পারতেন সেরকম করতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন তাহলে যে কিভাবে আপনারা আপনাদের এসবিআই এর পাসওয়ার্ড ইউজার আইডি যদি ভুলে যান তাহলে কিভাবে আপনারা সেটাকে রিকভারি করবেন, সেটাকে কিভাবে আপনারা ফিরে পাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কিছু জানতে আপনারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবেন।